আসসালামু আলাইকুম। আপনি কি ঘরে বসে ই-টিন সার্টিফিকেট অর্থাৎ ইলেকট্রনিক্স ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা সার্টিফিকেট তৈরি করতে চাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কেননা বর্তমানে ই-টিন সার্টিফিকেট চাকরি, ব্যাংক অ্যাকাউন্ট, ট্রেড লাইসেন্স, জমি সংক্রান্ত বিভিন্ন কাজ, এছাড়া যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে থাকেন তাদেরও কিন্তু ই-টিন সার্টিফিকেটটি প্রয়োজন হয়। এবং আপনারা 2026 সালে কিভাবে সঠিক উপায়ে ই-টিন সার্টিফিকেট তৈরি করবেন, এই প্রসেসটি ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তবে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন। অ্যান্ড ভিজিট করে আপনাকে সার্চ বারে টাইপ করতে হবে ই-টিন রেজিস্ট্রেশন লিখে সার্চ করতে হবে। তাছাড়া আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা লিঙ্কটিতে ক্লিক করে ই-টিন রেজিস্ট্রেশনের যে সাইট, আপনারা সাইটটাতে প্রবেশ করতে পারবেন। ওকে, আমরা ই-টিন রেজিস্ট্রেশন লিখে সার্চ করলাম। অ্যান্ড সার্চ করার পরে আপনার সামনে incometax.gov.bd এই লিঙ্কটি চলে আসবে, অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল সাইট incometax.gov.bd। এখান থেকে আপনারা ই-টিন রেজিস্ট্রেশনের উপরে যখন ক্লিক করবেন আপনাকে টিন রেজিস্ট্রেশনের এই সাইটটাতে নিয়ে আসবে। অ্যান্ড এখান থেকে আপনারা রেজিস্টারের যে মেনুটা থাকবে এটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে ফার্স্ট অফ অল। অ্যান্ড এখানে প্রথমে একটি ইউজার আইডি দিতে হবে, মিনিমাম 6 ক্যারেক্টারের উপরে আপনাকে ইউজার আইডিটা এখানে দিতে হবে। তারপর একটি পাসওয়ার্ড সেট করতে হবে, মিনিমাম 8 ক্যারেক্টারের উপরে পাসওয়ার্ডটা সেট করতে হবে। আমরা এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। ওকে, ইউজার আইডি পাসওয়ার্ড সেট করার পরে নিচে সিকিউরিটি কোশ্চেন থাকবে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর বিলস, এটা বাই ডিফল্ট থাকবে। অ্যান্ড সিকিউরিটি কোশ্চেনটা মূলত আপনি যদি ইউজার আইডি পাসওয়ার্ড বলে দেন সেক্ষেত্রে অ্যাকাউন্টটা রিকভার করার ক্ষেত্রে সিকিউরিটি কোশ্চেনটি প্রয়োজন হয়। তাছাড়া আপনারা যখন সিকিউরিটি কোশ্চেনের সাব অপশনে ক্লিক করবেন এখানে আরো মোর দেন সিকিউরিটি কোশ্চেন রয়েছে, আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। যেমন এখানে হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিক নেম, অর্থাৎ আপনার চাইল্ডহুড নিক নেমটাও আপনি এখানে দিয়ে দিতে পারেন। ওকে, তারপর নিচে আপনার একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে। এবং 2026 সালে যেটা আপডেট করা হয়েছে যে প্রত্যেকের নিজেদের রেজিস্ট্রেশন কিন্তু একটি মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু ই-টিন রেজিস্ট্রেশন করতে হবে। সো এখানে আপনার নিজের রেজিস্ট্রি করা একটি মোবাইল নাম্বার এখানে আপনাকে অবভিয়াসলি ইউজ করতে হবে। আমরা এরকম একটি মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করলাম। ওকে, নাম্বারটা ইনক্লুড করার পরে নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে। অ্যান্ড ক্যাপচা নাম্বারটি আপনি চাইলে এখান থেকে ট্রাই অ্যানাদার উপরে ক্লিক করে এটাকে চেঞ্জ করতে পারবেন যদি বুঝতে প্রবলেম হয়। সো আমরা এখান থেকে ভেরিফিকেশন লেটার সেকশনে বসে দেন সাবমিটে যখন ক্লিক করলাম দেন আপনার মোবাইল নাম্বার একটি SMS পাঠানো হয়েছে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করার জন্য। থ্যাঙ্কস ফর ইউর রেজিস্ট্রেশন, প্লিজ চেক SMS অন ইউর মোবাইল নাম্বার। অর্থাৎ আপনার যে নাম্বারটা আপনি ইউজ করেছেন এই নাম্বার একটি অ্যাক্টিভেশন কোড পাঠানো হয়েছে, আপনাকে কোডটা এখানে টাইপ করতে হবে। অ্যান্ড কোডটা বসানোর পর এখান থেকে অ্যাক্টিভিটির উপরে ক্লিক করবেন, রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন অ্যাগেন টু কন্টিনিউ। সো এখানে আপনাকে লগ ইন সেকশনের উপরে ক্লিক করতে হবে। অ্যান্ড লগ ইনে ক্লিক করার পরে আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি দিয়েছেন ইউজার আইডি পাসওয়ার্ডটা এখানে টাইপ করে লগ ইনের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর টিন রেজিস্ট্রেশনের যে ড্যাশবোর্ডটা চলে আসবে এবং বাম পাশে মেনু সেকশনের মধ্য থেকে আপনি একদমই উপরে টিন অ্যাপ্লিকেশনের একটা অপশন পেয়ে যাবেন। ওকে, আমরা যেহেতু এখানে টিন অ্যাপ্লিকেশনের যে ড্যাশবোর্ডে চলে আসলাম, আসার পরে বাম পাশে উপরে আমরা টিন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করলাম। তারপর টিন সোর্সেস ইনফরমেশনগুলো ফার্স্ট অফ অল ফিল আপ করতে হবে। পারপাস অফ টিন, আপনি এখান থেকে কোন পারপাসে টিনটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমরা এখান থেকে আদার্স সিলেক্ট করলাম। তারপর এখানে টিন অ্যাপ্লাইং ফর, আর এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি প্রথম অপশনটা সিলেক্ট করবেন এতে। তারপর বিতে এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং NID এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর ইনকাম ক্যাটাগরি, আপনার ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি সার্ভিস ক্যাটাগরিতে আপনি থাকেন সেক্ষেত্রে সার্ভিস সিলেক্ট করবেন, যদি জব করে থাকেন প্রফেশন সিলেক্ট করবেন, বিজনেস করলে বিজনেস। দেন আপনার যদি কোনোটাই ক্যাটাগরি না থাকে সেক্ষেত্রে নিচে একদমই নিচে আপনি আদার্স যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করবেন।
তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আপনি কোন জেলায় আপনি ইনকাম করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর সোর্স অফ ইনকাম, আপনার ইনকামের সোর্সটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এখানে ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম আদার সোর্সেস, ইনকাম ফ্রম রেন্ট। অর্থাৎ এখানে আপনার যেটা ইনকামের ক্যাটাগরি সেটা সিলেক্ট করবেন। যদি কোনোটাই না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি আদার সিলেক্ট করতে পারেন। তবে আমরা এখান থেকে ইনকাম ফ্রম এগ্রিকালচার সিলেক্ট করলাম। তারপর হচ্ছে একদমই নিচে লোকেশনটা সিলেক্ট করতে হবে, কোথায় আপনি ইনকাম করেন। আপনার লোকেশন সিলেক্ট করে গো টু নেক্সটের উপর আপনি ক্লিক করবেন। দেন হচ্ছে আপনার বেসিক ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করতে হবে। প্রথম হচ্ছে ট্যাক্স পেয়ার নেম বা করদাতার নাম, অর্থাৎ আপনার নামটা এখানে ক্যাপিটাল লেটারে টাইপ করবেন। তারপর লিঙ্গ সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি নাম্বার অথবা স্মার্ট কার্ড নাম্বার এখানে আপনার, আর এনআইডি কার্ডের নাম্বারটা এখানে টাইপ করতে হবে। তারপর হচ্ছে ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে জন্ম তারিখটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচে এনআইডি ভেরিফিকেশন মোবাইল নাম্বার, অর্থাৎ আমি ভিডিও শুরুতে বলেছি যে 2026 সালে এটিএম রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার নিজের বায়োমেট্রিক করা একটি রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বার প্রয়োজন হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বারটা আপনার নিজের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রি করা কিনা সেটা হচ্ছে ভেরিফাইড করতে হবে। তারপর তার জন্য হচ্ছে এখানে ভেরিফাই মোবাইলের উপরে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা হচ্ছে ওটিপি পাঠানো হবে। আপনাকে এখানে ওটিপিটা বসাতে হবে এবং আপনি যখন এখানে ওটিপি কোডটা টাইপ করে ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করবেন, আপনার যদি নিজে বায়োমেট্রিক করা মোবাইল নাম্বার হয় তাহলে কিন্তু আপনি পরবর্তী অ্যাক্সেস পাবেন, অর্থাৎ এরকমটা আপনি অ্যাক্সেস পাবেন। এবং এখানে হচ্ছে আপনার বাকি তথ্যগুলো ফিল আপ করতে হবে। ওকে, তার জন্য প্রথমে হচ্ছে আপনার ফাদার্স নেম এখানে টাইপ করতে হবে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে। তারপর হচ্ছে মাদার্স নেম আপনার টাইপ করতে হবে। অবশ্যই আপনার আইডি কার্ডটা ফলো করে আপনি এখানে টাইপ করবেন। ওকে, তারপর হচ্ছে স্পাউস নেমের এখানে একটি অপশন রয়েছে, বিবাহিত হলে আপনি দিতে পারেন, আদারওয়াইজ দেওয়ার প্রয়োজন নাই। তারপর হচ্ছে নিচে কারেন্ট অ্যাড্রেস ফর ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট অ্যাড্রেস বা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এখানে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা এখানে আপনাকে টাইপ করতে হবে। প্রথমে লাইন 1-এ হচ্ছে আপনি আপনার গ্রামের নাম এখানে দিয়ে দিতে পারেন আপনার এনআইডি কার্ড অনুযায়ী। তারপর হচ্ছে লাইন 2-তে হচ্ছে আপনার যদি বাড়ির নাম থাকে বা হোল্ডিং নাম্বার থাকে লাইন 2-তে দিতে পারেন আপনি, অথবা যাদের ব্লক কিংবা সেক্টর রয়েছে সেক্ষেত্রে আপনারা লাইন 2-তে দিতে পারেন। ওকে, আমরা এখান থেকে হোল্ডিং নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের যে ডিস্ট্রিক্ট সেটা আপনি এখানে সিলেক্ট করবে। তারপর হচ্ছে থানা আপনার সিলেক্ট করতে হবে, আমরা এখান থেকে থানাটি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে পোস্ট কোড, যেটা আপনার এনআইডি কার্ডের পিছনে আপনি 4 সংখ্যার একটি পোস্ট কোড পেয়ে যাবেন, সেটা এখানে টাইপ করে দিবেন। অলরাইট, আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস বা কারেন্ট অ্যাড্রেসটা আমাদের ফিল আপ করা হয়েছে। এখন দ্বিতীয়ত সেকশন আমরা দেখতে পাচ্ছি যে সেম এজ কারেন্ট অ্যাড্রেস কিংবা পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার যদি প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে একটি টিক বক্সের অপশন রয়েছে, অর্থাৎ সেম এজ কারেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে কারেন্ট অ্যাড্রেসটা দিয়েছেন বা প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়েছেন, এই প্রেজেন্ট অ্যাড্রেসটাকে যদি পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে আপনি ইউজ করতে চান তাহলে এখানে টিক বক্সটাতে আপনি ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু এখানে ফিল আপ হয়ে যাচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেসের সেকশনে। ওকে, তারপর 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি আদার্স অ্যাড্রেস ওয়ার্কিং অর বিজনেস অ্যাড্রেস, এটা শুধুমাত্র যারা বিজনেস পারপাসে এই টিম ক্রিয়েট করবেন সেক্ষেত্রে বিজনেস অ্যাড্রেসটার প্রয়োজন হবে। ওকে, আমরা স্কিপ করে নেক্সট ধাপে চলে আসলাম। আসার পর এখানে ফাইনাল প্রিভিউ দেখতে পাচ্ছি, এখানে আপনারা আপনাদের তথ্যগুলো চেক করে দেন হচ্ছে আপনি যদি কনফার্ম হন নিচে হচ্ছে আই হিয়ার বাই দ্যাট অল ইনফরমেশন গিভেন অ্যাবাভ ইজ কারেক্ট, এটাতে ক্লিক করে দেন হচ্ছে নিচে আপনি সাবমিট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে এগ্রি এন্ড কন্টিনিউতে আপনি প্রেস করবেন। এন্ড প্রেস করার পর এখান থেকে ভিউ সার্টিফিকেটের উপরে ক্লিক করলে আপনি 18 সার্টিফিকেটটা এখান থেকে সেভ করে নিতে পারবেন। সেভ সার্টিফিকেটের যে বাটন রয়েছে এটাতে ক্লিক করে আপনি 18 সার্টিফিকেটটা এভাবে ডাউনলোড করে নেবেন। দেন হচ্ছে এই পিডিএফটাকে আপনি চাইলে নিজে যদি প্রিন্টার থাকে প্রিন্টারে প্রিন্ট করে নিতে পারেন, অথবা আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে 10 টাকা দিয়ে আপনার 18 সার্টিফিকেটটাকে আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। তো এইভাবে 2026 সালে আপনারা যারা 18 সার্টিফিকেট ক্রিয়েট করতে চাচ্ছেন আপনারা নিজেদের হাতের মোবাইলের মাধ্যমে খুব ইজিলি আপনারা 18 সার্টিফিকেট তৈরি করতে পারবেন। আর ভিডিওটি শেষ করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।